কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা দুনিয়ারও প্রথম শব্দ, জান্নাতেরও প্রথম শব্দ। এরা যারা বেশি পড়বে আল্লাহ তাদেরকে সবার আগে জান্নাত দিয়ে দিবেন। উঠতে বসে চলতে ফিরতে প্রশংসা করব কার? আল্লাহ তৌফিক দান করুক। ফিলিস্তিনের সাথে আছেন তো সবাই? পৃথিবীর সামনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, সামনের পৃথিবী ইসলামের পৃথিবী। কোন দল থাকবে না, সারা পৃথিবীতে একটা দল থাকবে, ইসলাম, ইসলাম এবং ইসলাম। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। সেই মুসলমানের সাথে একত্রিত হতে রাজি আছেন তো? হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। চিৎকার করে বলি আমিন। আমরা সারা দুনিয়ার মুসলমান, একটা শরীর। কয়টা? একটা শরীর। রাসূল বলেছেন কাজা সাদিন ওয়াহিদ এজাস্তাকা উদবুন মিনহু। একটা শরীরের মতো, একটা শরীরে যেমন কোন অঙ্গ ব্যথিত হলে সারা শরীর ব্যথা অনুভব করে, সারা পৃথিবীর কোন জায়গাতে একজন মুসলমান আক্রান্ত হলে আমরাও আক্রান্ত হই। একজন মুসলমানকে যে মারে আমরা তাদের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। এতদিন রক্ত ঝরিয়েছে মুসলমান, সামনেই জমিন হবে মুসলমানদের। জমিনে রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। এটি পৃথিবীর নিয়ম, পৃথিবীর এটি মানচিত্র, এটি আল্লাহর ফয়সালা। আমরা যেন শামের সাথে থাকতে পারি, আল্লাহ কবুল করুন। কারণ রাসূল বলেছেন আল ঈমান বিশ-শাম, ঈমান থাকবে সিরিয়াতে। আরদুল মাহশার ওয়াল মানশার, সিরিয়া হবে কিয়ামতের ময়দান। সিরিয়া থেকেই আমাদেরকে আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালা করে চূড়ান্ত ভাবে জান্নাতে এবং জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ সেই দিন আমাদের সবাইকে জান্নাত দিয়ে দেন। আরো জোরে বলি আমিন। এজন্য প্রশংসা হবে কার? পড়ি আলহামদুলিল্লাহ, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। প্রশংসা করলে কার লাভ? আল্লাহর লাভ। কার লাভ? কার লাভ? আমাদের লাভ। দেখেন না কি লাভ। যেই চাপাইতে আগে একটা গাছে একটা আম হতো, এখন একই গাছে 3টা আম হয়। একই ধান খেতে অনেকগুলো ধান হয়। ঠিক না বা ঠিক? এত বরকত দিয়েছেন কে? আবার পৃথিবীর সবচেয়ে দামি দামি মোবাইল কোন জায়গায় পাওয়া যায়? কোন জায়গায়? মোবাইল বানায় ফিনল্যান্ড, বানায় আমেরিকা, বানায় চাইনিজেরা, আর ব্যবহার করে চাপাইয়ালারা। আছে না নাই? কি মোবাইল চাষ মামুর বেটা, সব আছে না নাই? আমি আগে চিন্তা করতাম মোবাইল চাপাইল লোকেরা এরকম মোবাইল কোত্থেকে ব্যবহার করে। এখন দেখি যে মাটির তলে দিয়েও এদের কাছে মোবাইল চলে আসে। আল্লাহ চাপাইয়ের বরকত আরো বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। নবাবদের বরকত তো বাড়বেই। চাপাই নবাব গঞ্জ, আপনারা হলেন নবাব, আর সব হলো শ্রমিক। শ্রমিকদের জিনিস নবাবের কাছে আসতেই হবে। আল্লাহ কবুল করুক। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আমার পুরানো জায়গা এগুলোতে আমি এসেছি। আপনাদের ঘোষক বলেছে অনেক আগে, হয়তো ওর জন্ম হয়নি তখন।
নাটোর উত্তরপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে ৫ম বার্ষিকী আজকের সমাপনী দিবস। বাহারের আমবাগান, সভাপতি মোহাম্মদ হোসেন আলী। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের প্রিয় হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করুক। বাপ যেমন ছেলেরাও, बाप का बेटा सिपाही का कुछ ना हो तो थोड़ा थोड़ा। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। ছোট ছেলেটা হাফেজ হয়েছে, তাই না? হ্যাঁ, আল্লাহ যেন তার হেফজকে ধরে রাখার তৌফিক তাকে দান করে। সহ সভাপতি মোহাম্মদ আবু হায়াত আলী। কই আবু হায়াত আলী, তুমি বসার জায়গা পাইলা না? এই হায়াতকে একটু বসতে দাও দেখি, আরো পিছে যাও। তোমরা থাকলে তো ওই যে পিছনের লোক দেখে না, মাইক গুলো একটু দুর্বল বোধ হয়, আরো ভালো মাইক লাগাবেন। মাইক গুলোর বেশি সুবিধা লাগছে না। প্রধান অতিথি আমাদের অত্যন্ত সুন্দর একজন মানুষ, ঘোষক বলে ফেলছে যেন প্রধান মন্ত্রী। আল্লাহ তাকে প্রধানমন্ত্রী বানায়া দেখ। আল্লাহর ভান্ডে তো কম নাই, ঠিক না বেঠি? আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক। তবে এখন আবার যদি বলে তাহলে হাসিনা এখনই অ্যারেস্ট করবে। এখন না, আপনি যে কদিন আছেন থাকেন। কি বলেন? অনেক তেলখড় পুড়ে তিনি আছেন, কিন্তু আল্লাহর কোরআন বলছে যাদের আত্মীয় স্বজনকে অন্যায় ভাবে মারা হয় আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেন। সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াত। কত নাম্বার? 30 নম্বর। মান কাতালা মাজলুমান, যার আত্মীয় স্বজনকে অন্যায় ভাবে হত্যা করা হয় আল্লাহ তাকে ক্ষমতায় বসিয়ে দেন। এটাই বাস্তবতা, এটাই কি? তবে আগামীর দিন হলো মুসলমানদের দিন, কারণ সারা পৃথিবীতে এখন রক্ত ঝরছে কার? ইহুদির বাচ্চারা কার শিশুদেরকে নিয়ে খেলছে। খেলা তোদের চিরতরে বন্ধ হবে। মুসলমান মৌমাছির জাতি ধরে কিন্তু ছাড়তে পারে না, ধরে না, ধরলে আর ছাড়তে পারে না। কোন ইহুদির জায়গা হবে না পৃথিবীতে, ইহুদিরা বিদায় নিতে হবে। আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। রেজা তার নানিকে হারিয়েছে, নানাকে হারিয়েছে আজকে। আল্লাহ তার নানাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে দিক। তার নানিকে আল্লাহ হায়াত দারাজ করুন। মা, এখন তার আম্মা অত্যন্ত শোক বিহ্বল, কারণ পিতার যত বয়সী হোক পিতা পিতেই। আসমান যেরকম আমাদের উপর ছায়া, পিতা মাতা আমাদের উপর ছায়া। আল্লাহ যেন তার আম্মাকে, তার নানিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আমার আগে কথা বলেছে মাওলানা মোহাম্মদ মামুন আর রশিদ হাফিজাহুল্লাহ। এই যে এটা আগের কালকের শরীফুল ইসলাম, আর আজকে তরিক কথা বলেছে। সুন্দর কথা বলেও সূরা তাওবার 23 নম্বর আয়াত থেকে কথা বলেছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আয়াতগুলো আরো স্পষ্ট পড়বা, আরো মাখরাজ আদায় করে পড়বা। সুন্দর বলে, মাঝে মধ্যে একটু ঘ্যাত করে চিৎকার করে ওঠে। এটা করবা না, চিৎকার করবা না, চিৎকার কম করবা। বয়স কম, অনেক দূর যেতে হবে। অনেক সুন্দর আলোচনা তিনি করেছেন, আর সবচেয়ে কঠিন কাজটা করেছেন। মানুষ কিল খায় কিন্তু পকেট ছাড়ে না। কয় যে কিল দিয়ে দুইটা, কিন্তু টাকা দেবো না। এই কষ্টের কাজটা আমার প্রিয় তরিক ভাই করেছেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার ইলমে খেদমতকে কবুল করুন। কথা বলেছে মোহাম্মদ কবিরুল ইসলাম, ও সুন্দর বলে। কোন আয়াত থেকে কথা বলছে কবিরুল? সূরা আল ইমরানের কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এই আয়াত থেকে কথা বলেছে। আল্লাহ তার কথাগুলো আমাদের আমলে তৌফিক দান করেন। আপনারা এসেছেন লক্ষের উপরে মানুষ, এখানে অনেক উলামা হযরত আছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্কুলের স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা এসেছেন। প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব এবং প্রিয় পুলিশের সদস্যরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের সমাজের একটি অংশ। আমরা যদি তাদের উপর অন্যায় করি, আমরা আদালতে আখেরাতে আসামি হিসাবে উঠব। আমরা যেন তাদের উপর ইনসাফ করতে পারি। এবং যতজন এসেছেন
আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। মিডিয়ার ছেলেগুলো এসেছে অনেক দূর দূরান্ত থেকে, আল্লাহ তাদেরকেও কবুল করুন। সর্বোপরি এই মসজিদটাকে আল্লাহ মসজিদে নববীর মতো কবুল করুন। আমরা যারা যেখান থেকে এসেছি আমরা যেন আসার সাথে সাথে নিরাপদে আবার বাড়ি ফিরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে দেন। আমি আজকে ৫ম নম্বর সূরা থেকে কথা বলবো। কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি? ফাতিহা। জোরে বলি, কোন সূরা পড়ে শরীরকে ফু দিবেন? ফাতিহা। অসুস্থ হলেই সূরা ফাতিহা আস্তে আস্তে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ফু দিয়ে সারা শরীর মুছে দিবেন। ব্যথা যেখানে হবে ওখানে আঙ্গুল দিয়ে ব্যথার জায়গা মুছে দিবেন। আর সাথে সাথে আরো 3টা সূরা পড়বেন। কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন, আর রাতের বেলায় পড়বেন কুল ইয়া আইয়ুহাল। তাহলে শরীরে যেই বিষ ব্যথাগুলো থাকবে এগুলো ভালো করে দিবেন কে? আরেকটা আমল রাসূল শিখিয়েছেন। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, তিনি গিয়েছেন, হি হ্যাজ গন টু দ্য মসজিদ নববী শরীফ। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ অকুপাইং বাই সো মেনি পিপল। তিনি গিয়েছেন রাসূলের সাথে দেখা করতে। তিনি দেখলেন তার আব্বার চারপাশে মানুষ। তিনি চলে আসলেন, কিন্তু তার আব্বা তাকে দেখে ফেলেছেন রাহমাতাল লিল আলামিন। মাহফিলটা তাড়াতাড়ি শেষ করে ঘরে চলে আসলেন। মা, তুমি আমার কাছে গিয়েছিলে, আই কুডন্ট টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে পারি নাই, কারণ আমি ব্যস্ত ছিলাম মানুষের সাথে। বলো মা, কি জন্য তুমি গিয়েছো? মেয়েদেরকে আদর করা, মেয়েদেরকে স্নেহ করা, মেয়েদেরকে ভালোবাসা, এটা কোরআনের শ্রেষ্ঠ আইন। মেয়েদেরকে গালি দেয়া সম্পূর্ণ হারাম, মেয়েদের গায়ে হাত তোলা সম্পূর্ণ হারাম। কোন নবী মেয়েদের গায়ে হাত তোলেন নেই। ছোট্ট ছোট্ট শিশুদেরকে মারা কি? জোরে বলেন, হারাম। মারা কি? হারাম। আলীকে ডেকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ছেলেগুলো রুকু সেজদা দেয় কখনো এদের গায়ে হাত তুলো না। আমাদের কোনো শিশু নাই যেগুলো রুকু সেজদা দেয় না, ঠিক না ঠিক? অল্প হাঁটার বয়স হলেই পিতামাতার সাথে কি দেয়? কি দেয়? রুকু দেয়, সেজদাও দেয়। বলছে যে শিশু রুকু সেজদা দেয় তার সাথে কখনো খারাপ ব্যবহার, তাকে চোখ রাঙাবা না। কিন্তু আমাদের কিছু মুরব্বী মসজিদে বাচ্চা দেখলে চোখ রাঙায়, বাচ্চা দেখলে দৌড়ানি দেয়। এই আছে না নাই? এটা আপনি সুন্নতের খেলাফ কাজ করেছেন। আপনার ইবাদত কবুল নাও হতে পারে, কিন্তু ওই বাচ্চার ইবাদত যে কবুল হবে তাতে কোনো সন্দেহ? ওই বাচ্চাটা মাসুম। ওই বাচ্চাটা কি? মাসুম। আপনি কেন মাসুম বাচ্চাকে চোখ রাঙান? ওই বাচ্চাগুলো হলো ফুলের মতো। রাসূল বলতেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। এমন কোন শিশু নাই যে শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে না। শিশু মানেই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা কেন গিয়েছিলে বলো? ফাতেমা লজ্জাবোধ করছিলেন। এবার আলী বললেন, বাবা আমি বলি, আপনার মেয়ে জাতা ঘুরাতে ঘুরাতে হাতে দাগ পড়ে গেছে। জাতা বুঝেন তো? জাতা, যেটা দিয়ে আগে আমরা আটা পিষতাম, ডাল পিষতাম। জাতা ঘুরাতে ঘুরাতে হাতে কি পড়েছে? কর পড়েছে। কলসি নিতে নিতে কোমরে দাগ পড়েছে। বিশ্ব নবীর কন্যা, ত্রিভুবনের যিনি সরদার, যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, পা তুললে 7 আকাশে চলে যান, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়ে যায়। এত বড় পাওয়ারফুল একজন মানুষের মেয়ে ঘরে কিছুই বলছে আপনার কাছে গিয়েছে একটা কাজের লোকের জন্য। যুদ্ধ থেকে অনেকগুলো গোলাম বন্দী হয়ে এসেছে, কাজের লোকের জন্য গিয়েছিল, আপনার কাছে মুখ খুলে বলতে পারে নাই। বলছে আর কিছু বলবে না, আর কিছুই না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ঘরের কাজগুলো নিজেই। আর শুনো, তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, রাতে শোয়ার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। কাজের ছেলের চেয়ে শ্রেষ্ঠ জিনিস আল্লাহ তোমাকে দান করে দিবে।
মুহাদ্দিসিনে কেরাম বলছেন কেউ যদি রাতের বেলায় এই 3টা তাসবিহ পড়ে দিনের সমস্ত দুর্বলতা দূর করে দেন কে? কে দূর করে দেন? আল্লাহ। তাহলে সূরা ফাতিহা পড়ব তো? সূরা ফাতিহা পড়ে ফু দিব তো? তাবিজ লাগাবো তো? হ্যাঁ, তাবিজ যেগুলো বানায় এগুলোরে দৌড়ানি দেন। কোন নবী তাবিজ বানাতেন না, ফু দিতেন। আপনি ফু দিয়ে 10 লক্ষ টাকা নেন, হালাল। এক সাহাবী এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন। কয়টা? 30টা। বুখারীতে হাদিস এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি একটা এলাকায় গিয়েছেন, এলাকার যিনি দায়িত্বশীল এরকম চেয়ারম্যান, তিনাকে সাপে কামড় দিয়ে মেরে ফেলেছে। কিসে? সাপে। এখন তার লোকেরা এসে বলছে, হে ভাইরা, আপনাদের কাছে কি কোনো রাকি আছে? হাল আনদাকুম রাক, ইজ देयर এনি পারসন হু কুড ব্রিথ দিস পারসন? কেউ কি আছেন এই বাচ্চাটার, এই লোকটাকে ফু দিবেন? তিনি হাত তুললেন, আমি ফু দিতে পারি। তিনি গেলেন, আঙ্গুলটা রেখে সূরা ফাতিহা পড়লেন, লোকটা লাফ দিয়ে উঠল। দুধ খেলেন, তারপরে বললেন আমাকে 30টা ছাগল দাও। 30টা ছাগল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। রাসূল মুস্কি হাসছেন, হেরে আবু সাঈদ, তুমি জানলা কেমনে এই সূরা দিয়ে ফু দিলে মানুষ ভালো হয়? তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। বললেন, রাসূল বললেন, ছাগল তুমিও খাও, আমাকেও দাও। আল্লাহ বুঝা তৌফিক দান করুন। তাহলে কষ্টে পড়লে কি পড়বেন? কি পড়বেন? নাকি বিড়ি খাবেন? বিড়ি তো আপনারা খান না, আপনারা ভালো মানুষ। হ্যাঁ, বিড়ি খান? কয়টা ডেইলি? যারা খায় তারা জানে আর কি। বিড়ি খাবেন না। বিড়িটাতে 1100 রোগ। কয়টা? 1100। বিড়ির উপরে কি লেখা থাকে? ধূমপানে বিষ পান। তো বিষ খান কেন আপনি? আপনি ইচ্ছা করে বিষ খেলে আপনাকে শাস্তি দিবেন কে? স্বাস্থ্যটা আল্লাহ দিয়েছেন, আপনি এটাকে নষ্ট করার কোনো অধিকার রাখেন না। আল্লাহর দেয়া স্বাস্থ্য আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, ঠিক না? ঠিক। আপনি যদি আত্মহত্যার দিকে যান, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। Don't fail your hand in the danger zone. তুমি তোমাকে ডেঞ্জার জোনের ভিতরে ফেলে দিও না, হত্যার ভিতরে ফেলে দিও না, মারাত্মক ভয়ের দিকে, ক্ষতির দিকে ফেলে দিও না। তুমি তোমার উপরে ইহসান করো। আহসান, ইহসান যারা করে তাদেরকে ভালোবাসেন কে? 2 নাম্বার কোন সূরা পড়বেন? কুল হুয়াল্লাহু আহাদ। 3 নাম্বার কোন সূরা পড়বেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইন্না আতাইনা কাল কাউসার ইযা জাআ নাসরুল্লাহি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এবার বলেন সূরা বাকারা পড়লে কি হয়? ঘরের ভিতরে অনেক জাদু টোনা থাকে অনেকে। আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। এক বাড়ির লোকেরা আরেক বাড়ির আলাকে জাদু করে, এই আম বাগানে ফল বেশি হয়, দে বানমার যাতে করে ফল না হয়। এরকম শয়তান আছে না নাই? তাহলে 3টা কাজ করবেন। কয়টা? 3টা। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু প্রথম প্রতি মাসে 3টা রোজা রাখবেন। কয়টা? আজকে কি বার? সোমবার। রোজা রাখছেন কে কে? দেখি হাত তোলেন তো। মাত্র একটা, 2টা। ভুলে তুলছো না ইচ্ছা করে তুলছো? রোজা রাখছো না রাখো নাই? রাখছেন? হ্যাঁ, গুড বয়। হাত নামা। রাসূল 2 দিন রোজা রাখতেন। কয় দিন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন কেন ওই 2 দিন রোজা রাখেন, সোমবার আর বৃহস্পতিবার? বলছে এই 2 দিন জান্নাতের দুয়ার খুলে দেওয়া হয়। আবার রমজান মাসে জান্নাতের সব দুয়ার খুলে দেন কে? আবার ওজুর পরে যারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেন কে?
জান্নাতের দরজা খোলা রাখবেন, তাহলে আপনাকে জান্নাত দিয়ে দিবেন কে? আর যারা অহংকার করবা, কুফরি করবা, বিবির অধিকার নষ্ট করবা, যৌতুক খাবা, জান্নাতের দরজা তোদের জন্য খোলা হবে না। কুফরি করবা না। যারা মোহরানা দেয় না, এরাই বিবির সাথে কুফরি করে। কি করে? কুফরি করে। আল্লাহ বলেছেন মোহরানা দাও, এরা মোহরানা দেয় না। ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, এরা নামাজ পড়ে না। আল্লাহ বলেছেন মুরব্বীকে সম্মান করো, এরা মুরব্বীর সামনে বিড়ি খায়। এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ বলেছেন শিশুকে আদর করো, শিশুকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে, আছে না নাই? তুমি তো রাসূলের উম্মতি না, তুমি কেমনে জান্নাতে যাবা? যে মুরব্বীকে সম্মান করে না, শিশুকে আদর করে না, রাসূল বলছেন ও আমার লোকই না, ওর সাথে আমার কোনো সম্পর্ক। হোক হিন্দু, রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার বয়সে বড়, তাকে আপনার সম্মান দেখাতে হবে। হোক রিকশাওয়ালা, হোক ভ্যানওয়ালা, হোক ভটভটি চালক, হি ইজ এল্ডার দ্যান ইউ, ইউ মাস্ট শো দ্য রেসপেক্ট টু হিম। আপনি তাকে সম্মান করতে হবে। কার আইন? কার আইন? আল্লাহর আইন। রাসূল যখনই কোনো বৃদ্ধ লোককে কাজ করতে দেখতেন, তার হাতের কাজটা তুলে নিতেন রাহমাতাল লিল আলামিন। তিনি তখন মদিনার প্রেসিডেন্ট। শুধু মদিনার নয়, মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। সারা দুনিয়া এমন প্রেসিডেন্ট আর আসবে না, গাছের উপর হাত দিলে গাছের কান্না বন্ধ হয়ে যায়। রাস্তা দিয়ে চললে ওট তার কাছে শিকায়াত করে, আবার পাখি তার কাছে বিচার দেয়। এমন প্রেসিডেন্ট ছিলেন রাহমাতাল লিল। হঠাৎ করে দেখেন একজন বৃদ্ধ মানুষ, he was pulling the water from the cave, গুহা থেকে পানি উঠাচ্ছেন। একজন বৃদ্ধ মানুষ, গুহা থেকে পানি উঠানো সহজ না কঠিন? কি হয়েছে সভাপতি? কানাকানি কেন? তোমার আবার কি হলো? আমার চোখগুলো ভালো করে ঘুরে। ভালো টিচার যিনি, তিনি ক্লাস কন্ট্রোল করবেন। আর বাজে টিচার, টিচারে পড়ায়, পোলাপানে ঘুমায়। এটা কি টিচার? বাজে টিচার। এটার ক্লাসের কন্ট্রোলের কোনো ক্ষমতা নাই। একে বের করে দেন ক্লাস থেকে। তোমার ক্লাসে সবাই মনোযোগী হতে হবে। ঠিক না ঠিক? আমরা এটা কোরআনের ক্লাস, আমরা সবাই সবার থেকে আমরা নেব। ঠিক না ঠিক? বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আমরা সব সময় শিখি। কার থেকে শিখি? কোরআন থেকে শিখি, হাদিস থেকে শিখি। ঠিক না ঠিক? কি বলছিলাম বলেন তো? হ্যাঁ, দেখছেন মনে আছে? বৃদ্ধ পানি তুলছেন, রাসূল চিনেন না বুড়াকে। আমরা না চিনলে বুড়ার কোনো দাম দেই না। কে বুড়া বেটা? সার হাত রাস্তা ছেড়ে দেয় বেটা। ঠিক কিনা? তো রাসূলকে দেখেন, রাসূল বলছেন বাবা আমি আপনার পানিটা তুলে দেই। মুরব্বী তাকিয়ে আছেন রাসূলের চোখের দিকে, বলছে বাবা আই এম নট এবল টু পে ইউ, আমি তোমাকে কিছু দিতে পারবো না। রাসূল বলছেন আমার কিছু দরকার নাই। পানিটা তুলে দিলেন, তুলে দিয়ে বললেন যে কোথায় নিবা? বলছে ওই যে ওই বাড়িতে, ইহুদির বাড়ি, ওখানে আমি চাকরি করি, ওখানে আমি চাকর, কৃতদাস। রাসূল তার থেকে কথা নিলেন, বলছে তুমি কতদিন ধরে এভাবে পানি টানো? বলছে আমি যখন যৌবনে এখানে এসেছি সেই থেকে নিয়ে এখন আমি বৃদ্ধ, এই পর্যন্ত প্রত্যেক রাতে সে আমাকে দিয়ে পানি টানায়। একটা কথাও বললেন না রাসূল, পানি পৌঁছে দিলেন আর বললেন আমার নাম মুহাম্মদ, ওই মসজিদে আমি থাকি, কালকে যদি পানি ভরাতে বলে আমাকে ওখান থেকে নিয়ে এসো, আমি তোমার হয়ে পানি ভরায় এখানে দিয়ে যাব। দ্বিতীয় দিন পানি এনে দিলেন, তৃতীয় দিন বাইতুল মাল থেকে টাকা দিয়ে ওই ইহুদির থেকে ওই বুড়া মানুষকে মুক্ত করে দিলেন। বুড়া মানুষটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বৃদ্ধকে সম্মান করবেন, তাহলে খুশি হবেন কে? পিতামাতার খেদমত করবেন, খুশি হবেন কে? তাহলে প্রথম আমল করব তিনটা রোজা। কয়টা? তিনটা।
আর দ্বিতীয় আমল হলো চাস্তের নামাজ পড়বেন। কিসের নামাজ? চাস্তের নামাজ। সকাল 8টা থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত যে নামাজ, এই নামাজ পড়লে আপনার উপর জাদু কাজ করবে না, আপনার বাগানে জাদু ঢুকতে পারবে না। বাগানে ফু দিয়ে দিবেন, জাদু মুক্ত হয়ে যাবে আপনার বাগান। আলহামদুলিল্লাহ বলি। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো ছাড়বেন না, সালাম ফিরিয়েই দৌড় মারবেন না, আস্তে আস্তে তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল বলেছেন এই তাসবিহগুলো যে পড়ে কাযাবাতিল বাহার, সাগরের ফেরাতুল্য গুনাহ আল্লাহ তাআলা আমলনামা থেকে মাফ করে দেয়। এই তাসবিহগুলো পড়ে যে তাকে পাহারা দেন কে? এই তাসবিহগুলো যে পড়ে তাকে সব বিপদ থেকে মুক্ত করে দেন কে? আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আর সূরা বাকারা যেই ঘরে পড়া হয়, ওই ঘর 3 দিন পর্যন্ত শয়তান উকি দেয় না, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সব বরকত সেই ঘরে দান করেন কে? যেই ঘরে সূরা বাকারা পড়া হয় নূরের লাইট দিয়ে ওই ঘরটাকে হেফাজত করে দেন কে? যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে সব রকমের বরকত ঢুকিয়ে দেন কে? আর যেই ঘরে সূরা বাকারা হয় না সব রকম দুঃখ তাকে দিয়ে দেন কে? রাসূল বলছেন যারা সূরা বাকারা আর আলে ইমরান পড়বে কাগামাম, কিয়ামতের ময়দানে তার মাথার উপর মেঘের মতো ছায়া হয়ে যাবে এই দুটি সূরা। আল্লাহ এই দুইটা সূরা আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। 3 নাম্বার সূরার নাম কি? প্রথম হলো সূরা ফাতিহা, 2 নাম্বার সূরা বাকারা, 3 নাম্বার সূরা আলে ইমরান। কিন্তু ফজিলতের দিক থেকে প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ইখলাস, 3 নম্বর হলো ইযা জাআ ইন্না আতাইনা কুল ইয়া আইয়ুহাল ইযা জুলজিলাতিল আরদু। এই 4টা হলো কোরআনের 1/4 আবার সূরা জিলজালটা হলো কোরআনের অর্ধেক। যেমন সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা জিলজালটাও কোরআনের অর্ধেক। আজকে আমরা কথা বলবো 5 নম্বর সূরা থেকে। কি নাম এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমরকে বলছেন তুমি দৈনিক 5 পারা কোরআন পড়বে। কয় পারা? 5 পারা। একজন আলেম 5 পারা পড়বে, একজন সাধারণ মানুষ 1 পারা পড়বে। আমি আমাদের আলমগীর রেজাকে বলবো তোমার ইউনিয়নে যতগুলো স্কুল আছে স্কুলের ভিতরে তুমি কোরআন পাঠ্য করে দাও। স্কুলের ভিতরে মেয়েদের মাথায় স্কার্ফ লাগিয়ে দাও, কোনো বখাটে ছেলে তাদেরকে বিরক্ত করবে না। স্কুলে যোহর আর আসর বাধ্যতামূলক করে দাও, প্রত্যেক স্কুলের লক্ষ লক্ষ শিশু তোমার জন্য দোয়া করবে। প্রত্যেকের হিসাব দিতে হবে কার কাছে? দায়িত্বটা যে কত বড়, এটার গভীরতা যদি কেউ জানতো। আমি দেখেছি আমার পিতাকে, আমার পিতা দীর্ঘ সময় এমপি ছিলেন, অনেক জনপ্রিয় এমপি। এত জনপ্রিয় এমপি বাংলাদেশে এখন পাওয়া যাবে না। আব্বা ঢাকা থেকে লক্ষ্মীপুরে এমপি হয়ে গেছে। তিনার নমিনেশনও তিনার নিতে হয় না, এরকম ছিলেন জনপ্রিয়। কিন্তু দেখেছি আমি আব্বা এমপি হওয়ার আগে যেরকম ছিলেন, এমপি হওয়ার পরে শুকাতে শুকাতে শীর্ণকায় হয়ে গেছেন। দাদার জমি জিরাত সব বেচে একাকার করে ফেলেছেন। সারাদিন ঘরে মানুষ, উঠতে পারে না, বসতে পারে না, এই ডাক্তার সেই ডাক্তার, এর বিবাহ, এর অসুস্থতা। আর আব্বা এলাকায় গেলে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরতেন। জনগণের দায়িত্ব যে কত মারাত্মক। রাসূল বলছেন 10 জন যার আন্ডারে থাকবে ওই 10 জন থেকে আল্লাহ রিপোর্ট দিবেন কি ব্যবহার তোমার এই নেতা তোমার সাথে করেছে। একজন যদি উল্টা পাল্টা রিপোর্ট দেয় ওখানেই তার জাহান্নাম হয়ে যাবে। আর যদি 10 জন ভালো রিপোর্ট দেয় ওখানে তাকে জান্নাত দান করে দিবেন কে? ওমর ফারুক তখন খলিফা। কয়েক মাস পরে এক বুড়ির খবর নিলেন। তিনি রাতের বেলায় গিয়ে বললেন ওমর কেমন দেশ চালাচ্ছে। মহিলা বলছে ওমর বড় বাজে লোক। বলছে কেন বাজে লোক? মহিলা বলছেন এতদিন ধরে তিনি ক্ষমতায় বসেছেন, তিনি একবারও আমার কোনো খোঁজ খবর নেই। ওমর জিজ্ঞেস করেছেন কেমনে আপনার খোঁজ খবর নিবে? এবার মহিলা বললেন তাহলে ক্ষমতায় বসলো কেন? তাকে বসতে নিষেধ করো। এখন আমাদের কোন আসামি যদি ধরতে হয়, ঢাকা থেকে রিপোর্ট আসলে গ্রামে আসামি ধরা যায় কিনা?
কথা কন না কেন? আসামির 14 গোষ্ঠী উদ্ধার করা যায় কিনা? তাহলে খবর নেওয়া যাবে না কেন? এবার ওমর ফারুক বললেন, মা, এই কয়দিন যে আপনার সাথে আমি দেখা করি নাই, আমি আপনার জন্য কি করতে পারি? তখনও পরিচয় দেন নেই। আপনি কত দিরহাম দিলে আপনি খুশি হন? মহিলা বলল 25 দিরহাম। কয় দিরহাম? 25 দিরহাম। ওমর গনে গনে দিলেন, গনে গনে 25 দিরহাম দিলেন। আর মহিলাকে বললেন, এখন কি আপনি ওমরের উপর অখুশি আছেন? বলছে, না, যদি এটা ওমরের পক্ষ থেকে হয় আমি তার উপরে খুশি। বলছে, এটা লিখিত দেন। মহিলা হাতের ছাপ দিবে, এমন সময় আলী এবং ইবনে মাসউদ সেখানে ঢুকলেন। ঢুকে বললেন, ইয়া আমিরাল মুমিনিন। যখনই বলেছেন আমিরাল মুমিনিন, মহিলা কাঁপা শুরু করেছে। কার সাথে এই ব্যবহার করলাম? মহিলা কাঁপছে আর বলছে, বাবা, আমি আপনাকে চিনি নাই। ওমর ফারুক কেঁদে ফেললেন, মা, আমাকে চিনার দরকার নাই, আপনি কিয়ামতে আমাকে আসামি বানায়েন না। আমি আপনার অধিকারে দিতে পেরেছি, আপনি আমার জন্য দোয়া করেন। প্রত্যেকটি মানুষের খবর নিতে হবে নেতাদের, ঠিক না ঠিক? আমি এখানে আসার আগে আলমগীর একটা দোয়া আমার কাছে চেয়েছে। সে বলেছে, আপনি একটু দোয়া করবেন যাতে মানুষ আমাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মসজিদে সে যায়, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করো। চিৎকার করে বলেন আমিন। আমরা 5 নম্বর সূরা হলো মায়েদা। কি নাম? মায়েদা মানে হলো দস্তরখান। মায়েদা মানে কি? দস্তরখান, যেখানে আমরা খাওয়া রেখে আমরা খাই। এটার নাম কি? মায়েদা। হাদিহি মায়েদাতুম মিন মায়েদাতিল্লাহ। একটা চমৎকার ঘটনা এসেছে তাবারিতে। আপনারা ঠিক আছেন তো? ইসলাম মানবেন তো? কোরআন মানবেন তো? আল্লাহর দল করবেন তো? তা না হলে নামাজ রোজা কিচ্ছু কবুল। আপনি তো দলেই ঢোকেন নেই। দল করতে হবে একজনের। তিনি কে? ওই দলের নাম কি? কবরে গেলেই ফেরেশতা জিজ্ঞেস করবে, তোমার দল কি? কি বলবেন? ইসলাম। ইসলাম নাই যেখানে কবুল হবে না সেখানে। নবী প্রথম নামাজ দেন নাই, রোজা দেন নাই, প্রথম সবার কাছে পৌঁছে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটার অর্থ আমরা বুঝি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনি শরীফ আর স্বরূপার গল্প বানাতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো নামে তুমি পড়তে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোন দোকানে বসে তুমি ওজনে কম দিতে পারবা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কারো জমি রাইল তুমি ঠেলতে পারবা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোন মেয়ে চোখের ভুরু সাজতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোন পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে, কোন মুরব্বীকে চোখ রাঙিয়ে কথা বলা যাবে, বর্ডার দিয়ে চোরামাল এদিক সেদিক করা যাবে, শুধু গরু চুরি করা যাবে। কি? গরু গরু ওদের দেবতা, আমরা খাই। ওরা কি করে? দেবতা। করোনা বাড়ছে, ওদের ঠাকুর কয় গরু কা বোল ফেলো, করোনা চলা যায়গা। গরুর মুখ খায় ফেলাও, করোনা চলে যাবে। ওই বাঁদরটা গরুর মুখ খাইছে পাছায় বুক লাগিয়ে। যেই দিন খাইছে 2 দিন পরে মরছে। কোন নোংরামির ভিতরে মুমিনের চিকিৎসার কিছুই। আর ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে উযু আছে যেখানে করোনা নাই, নামাজ আছে যেখানে করোনা বিদায় নেয়, সেখানে বেশি করে উযু করো, করোনা ভালো করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি সব হালালকে হারাম, হালালকে তোমাদের জন্য বৈধ করে দিয়েছি। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, হালাল যদি খাও স্বাস্থ্যটা ভালো রেখে দিবেন কে? তুমি কই যাও? এই হ্যাঁ, আচ্ছা থাক থাক থাক, আস্তে করে একটু একটু ছেড়ে দাও, ওকে বিদায় করে দাও। তাও তো অনেকক্ষণ শুনছে, ও তো অনেক জ্ঞানী দেখছি। মাশাআল্লাহ, একদম ওকে আমেরিকার প্রেসিডেন্টের মতো লাগতেছে। হ্যাঁ, আল্লাহ ওকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ ওর আব্বা আম্মাকে কবুল করুক। ওর যদি অসুস্থতা থাকে আল্লাহ তাকে ভালো করে দিক। কল্পনা করেন লক্ষ মানুষের দোয়া তার নসিব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, জান্নাতে বাড়ি বানাতে চান কে কে? আমার আলমগীর চায় না, একটু দেরিতে উঠেছে আর কি।
আল্লাহ কবুল করুক। আমরা এখন একটা কাজ করব, আল্লাহর হাবিব বলেছেন জান্নাতে প্রাসাদ হবে। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলছেন 10 বার এই সূরা যে পড়বে তার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। এখানে আমরা 10 বার না 1,00,000 বার হয়ে গেছি, ঠিক না ঠিক? এবার জান্নাতে বড় বড় গাছ লাগাতে চান তো? আবু হুরায়রা বসে আছেন মসজিদে নববীর ভিতরে, রাসূল বলছেন হোয়াট আর ইউ ডুইং ইস্তেফাল, তুমি কি করছো, क्या कर रहे हैं यार? अरे यार मैं तो जन्नत में घास बनाने के लिए तैयार हो रहा हूं। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন ছোট গাছ লাগানোর দরকার নাই, বড় গাছ লাগিয়ে দিব, আসো। বলছে কত বড় গাছ? বলছে এমন বড় গাছ একটা গাছের ছায়া 100 বছর ঘোড়া দৌড়িয়ে শেষ করতে পারবে। বলছে ইয়া রাসূল বলেন। এবার রাসূল বলছেন পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জান্নাতে গাছ বানিয়ে দিয়েছেন কে? সেই গাছের পাতা হলো স্বর্ণের, কাণ্ড হলো স্বর্ণের, ফলও স্বর্ণের। একটা ফলের ভিতরে 70টা মজা হবে। এক একটা গাছে 70 রকমের ফল দিয়ে দিবেন কে? কিন্তু যদি তাড়াহুড়া করেন, বেশি লোক কি করে? আরে ইমামও দৌড়ায় পারে না, কয় কি করছেন, কয় ভিতরে চলতেছে। হ্যাঁ, তুমি কি আল্লাহর সাথে দুষ্টামি করো? স্পষ্ট অক্ষরে বলবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দান করেছেন যেটা দুনিয়ার কাউকে আর দান করেন নাই। রাসূল একটা দোয়া পড়তেন, ওই দোয়া কোন নবীকে আল্লাহ দান করেন নাই। রাসূল সূরা ফাতিহা পড়তেন, এই সূরা আর কাউকে দান করেন নাই। আবার সূরা বাকারার 2টি শ্রেষ্ঠ আয়াত প্রতি রাতে পড়তেন, এই 2টি আয়াত আর কাউকে দান। সূরা ফাতিহা পড়লে শরীরে নূর দিয়ে দেন কে? নূর হয়। কি হয়? নূর হয়। ওযু করবেন, শরীরে কি হবে? নূর হবে। কিন্তু এই নূরটা আপনাকে বজায় রাখতে হবে। ওযু করতে গেলে অধিকাংশ মানুষ পানি নষ্ট করে, ঠিক না বাটি? রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন, মাথায় ঢোকা। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় নেয়ামত হলো পানি। সবচেয়ে বড় নেয়ামত কি? এক সমুন্দর নে আওয়াজ দি, एक समुंदर ने आवाज दी, मुझको पानी पिला दीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগরের নোনা পানিতে তৃষ্ণা মিটে না, তৃষ্ণা মিটানোর জন্য সাগরের ভিতরে মিষ্টি পানি দিয়েছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। 2টি সাগর প্রবাহিত হয়, মধ্যখানে একটা পর্দা দিয়ে দেন, নোনা পানি পরিষ্কার পানিতে আসে না, পরিষ্কার পানি নোনা পানিতে। আবার নদীর মিষ্টি পানি সাগরে যায়, মিষ্টি পানিগুলো কখনো নোনা হয় না। এই নদীর ময়লাগুলো ধুয়ে আবার নদীর ভিতরে ঢুকিয়ে দেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মুমিন হও। আগে কি হতে হবে? মুমিন। সরিষা পরিমাণ ঈমান থাকলেও তাকে জান্নাত দিবেন কে? মুমিন হওয়ার প্রথম গুণ কার দল করতে হবে? কার দল? আল্লাহর দল। ধরেন আমাদের চেয়ারম্যান কোন দল করে? আওয়ামী লীগ। হোসেন ভাই কোন দল? আওয়ামী লীগ। এখন আপনি যদি আওয়ামী লীগের কোনো অনুদান পেতে হয় দলে ঢুকতে হবে কিনা? কথা কন না কেন? হবে। অথবা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি কোনো বরাদ্দ হয় আগে কাদের জন্য হবে?
আগে আওয়ামী লীগ পাওয়ার পরে অন্যান্যরা পাবে, ঠিক না? ঠিক। এবার অবশ্য আওয়ামী লীগের মধ্যে দুইটা গ্রুপ হয়েছে, আওয়ামী লীগ নৌকা, আওয়ামী লীগ স্বতন্ত্র। স্বতন্ত্রের ভিতরে হয়েছে ট্রাক আর না শুধু ট্রাক, কখনো কখনো ট্রাক উঠছে নৌকায়, কখনো কখনো নৌকা উঠছে ট্রাক। লাগছে কিলাকিলি, কয় ট্রাক কয় আমি বড় না তুই বড়, নৌকা কয় তুই আমারে গুতা দিয়া দেখ, হয় তুই ডুববি না হয় আমি ডুববো। বহু জায়গায় নৌকা শেষ, ঠিক না ঠিক? আবার বহু জায়গায় নৌকা উঠেছে। আপনি দল করতে হবে কার? সহজভাবে বুঝবেন, কোন নবী আল্লাহর দল ছাড়া ছিলেন না। আমরা যখন কবরে চলে যাব একটা দল চিনবে ফেরেশতারা, কি নাম? আরো জোরে বলেন। ইসলাম আছে যেখানে শান্তি আছে, মসজিদে ইসলাম আছে, সবাই আমরা ইসলামী দলে ঢুকি, ঠিক না ঠিক? কোন ঠেলা ঠেলি, একই কাতারে সব দাঁড়াই, সবাই ভাই ভাই হয়ে যায়। এখন এখানে ইসলাম আছে, কোন দলাদলি নাই। আমার মায়েদের মধ্যে ইসলাম আছে, কোন দলাদলি। পাখির ভিতরে ইসলাম আছে, কোন দলাদলি। সব জায়গাতে একই নিয়ম চলে। কার দল চলে? কার? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কি হয়েছে? বসো বসো, এই লেজগুলো উঠা দেয়া যায় না, এগুলো কেমন? ওই যে ছেলেরা দেখে না দূর থেকে, এই যে এগুলো ঝুলছে। আপনারা সামনে আমার জন্য আর প্যান্ডেল করেন না, এই প্যান্ডেল বাচ্চাদের জাঙ্গিয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ, এটা আর করেন না, এমনি বাস বসতে দিবেন, শুধু বাতি টাঙিয়ে দিবেন, বাতি লাগিয়ে দিবেন, কারণ এটা কোরআনের বিজয়। কোরআন যেখানে আসে আর কিচ্ছু দরকার হয় না। এটা প্রমাণ করে আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব। ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম যাবে যেখানে আমরা যাব সেখানে। এজন্য ইসলাম ছাড়া অন্য কিছুই আমরা পছন্দ করব। ইসলাম বলে তোমার আব্বাকে আগে খাওয়াও তারপরে সন্তান। ইসলাম বলে আগে প্রতিবেশীকে খাওয়াও তারপরে ঘরের লোক। ইসলাম বলে ঘরের লোককে না খাওয়ালে তুমি বেঈমান হবা না, কিন্তু প্রতিবেশীকে না দিলে বেঈমান হওয়ার সম্ভাবনা। ঘরের লোককে খাওয়ালা একটু কম একটু বেশি, কিন্তু ঘরের লোককে যদি খাওয়াও সবচেয়ে বেশি খুশি হন কে? সবচেয়ে বেশি পয়সার দাম কোনটা? যেটা ঘরের জন্য খরচ করা হয়। মা আনফাকা আলা ইয়ালি, সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন কোন পয়সার দাম সবচেয়ে বেশি? রাসূল বললেন মা আনফাকা আলা ইয়ালি, তোমার পরিবারের জন্য যেটা খরচ করো ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। এজন্য সবচেয়ে ভালোটা বিবির জন্য আনবেন, সবচেয়ে ভালোটা সন্তানের জন্য আনবেন। আগে মেয়েকে খাওয়াবেন তারপরে ছেলেকে। অথচ আমাদের দেশে মেয়েদেরকে সম্পত্তি দেয় না, এরকম বাপ আছে না নাই? মেয়েদেরকে বঞ্চিত করে, সব ছেলেদেরকে দিয়ে দেয়। ওই বাপ জাহান্নামী, ওই মা জাহান্নামী, যেই মা তার সব সম্পদ ছেলেকে দিয়ে দিয়েছে। মেয়েকে দিবেন, মেয়ে যদি ছেলেকে দেয় কোনো আপত্তি নাই। যেমন মেয়েকে বিয়ে দিয়েছেন এরকম আলমগীর রাজার মতো পয়সাওয়ালা জামাই দেখে, সম্পদ দেওয়ার পরে মেয়ে বলল যে আমার জামাইয়ের অনেক আছে, আমার সম্পদটা আমার ভাইকে আমি দিয়ে দিলাম, তাহলে কোনো আপত্তি নাই। কিন্তু মেয়েকে আপনি না দিয়ে বললেন মা তোমার জন্য দোয়া করছি, বুঝছো মা, তোমার সম্পদ তোমার ভাইকে দিয়ে দিচ্ছি, বুঝছো? আল্লাহ বললেন তুই আমার কাছে আয়, তোরে বুঝামু ভালো করে। আমরা মোমেন হব, রাজি আছি তো? মোমেন হতে রাজি আছেন তো? ঈমান রাখতে হলে জান দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। ঈমান রাখতে হলে আমার মুসলমান ভাইকে উদ্ধার করতে হবে। আমার কোন মুসলমান ভাইয়ের গায়ে কেউ আঘাত করবে, আমরা সেটা বরদাস্ত করব। আপনারা শুনে খুশি হবেন, আগের সিজনে একজন নাস্তিক লিখেছিল আমরা বাঁদরের গোষ্ঠী। ওই বাঁদরকে বাদ দেওয়া হয়েছে।
এবারও আরেক বাঁদর রেখেছে শরীফ থেকে, এই বাঁদরের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা এমনি ছেড়ে দেব না। আমরা তোমার শরীফার গল্প শোনার জন্য স্কুল খুলি নেই। আমরা গল্প শুনতে চাই। আমার বাচ্চা কোরআন শিখেছে, আমার বাচ্চা আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার তৌফিক রাখে। আমার বাচ্চা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এজন্য সবাই মুমিন হতে হবে। মুমিনের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দলিলটা কোথায়? দলিলটা বুখারী মুসলিমে নেন। রাসূল বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। ঈমান হলো 70টি কাজের নাম। কয়টি? এটার 70টি শাখা আছে। প্রথম শাখাটি হলো লা ইলাহা মুহাম্মাদুর। একজন নেতা, নেতা কয়জন? একজন। ওই নেতা যা করেছে আমরা তা করব। অনেক ছেলে নেতার মতো চুল কাটে না, এখান দিয়ে এক ছাঁচ, এখান দিয়ে আরেক ছাঁচ, মধ্যখান দিয়ে কাউয়ার বাসা। এই ইমাম, তুমি ঘুরো কেন? বসো 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 বসো। কি ফ্যাশন বানিয়েছে পোলাপান বলেন তো? এই কদমালিরে ধরে বসা দাও। এই কদমালি বসো। কি একটা হাসি দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই হাসিটা হৃদয় থেকে, এরকম একটা হাসি দিয়ে আমাদের এক আল্লামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। চাপাইকে যে কত ভালোবাসতেন তিনি। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কি আনছো? কি আনছো? প্রশ্ন দিবা না? প্রশ্ন দেওয়ার দরকার নাই। পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে মুমিনেরা, আপনারা মুমিন হতে রাজি আছেন তো? মুমিন হতে হলে আজকেই বাচ্চাদেরকে কোরআনের মাদ্রাসায় দিতে হবে। মুমিন হতে হলে আপনি সুদ ছাড়তে হবে। কার কথা? আদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হও, সুদ ছেড়ে দাও। কার কথা? যদি না ছাড়াও, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি না ছাড়ো, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। মুমিন যদি হতে হয়, ঘুষ ছেড়ে দিবা। ঠিক না বাটি? অফিসে বসে ঘুষ খায়, এগুলো মুমিন না কাফের? কি ভাব? মনে হয় টাকা পাবে আপনার থেকে। আপনি একটা কাজের জন্য যাবেন, ওকে সরকার বেতন দেয়। এখন যেগুলো ঘুষ খায়, কুত্তার চেয়ে নিকৃষ্ট এগুলো। এগুলো মানবতার দুশ্মন, মানুষের দুশ্মন, আল্লাহর দুশ্মন। এগুলো ঘুষের জ্বালায় গরিব অস্থির। যারা ঘুষ খায় তার দুনিয়াও শেষ, আখিরাতও। তুই ভালো হবে না কোনোদিন। তোর সন্তান একটা ল্যাংড়া হবে, একটা লুলা হবে। হারামখোর কখনো ভালো থাকতে পারে না। ঠিক না বাটি? হালাল আছে যেখানে বরকত আছে। মুমিন হতে হলে সুদ ছেড়ে দিতে। কারো জমি দখল করেছেন, আপনি যতবার সেজদা দেন, আপনি মুমিন না। এতিমের মাল তোমার পেটের ভিতরে, আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। তোর পেটের ভিতরে আগুন। পেটের ভিতরে কি? এতিমের গলা ধরে তুমি ধাক্কা দিয়েছো। তুমি আখিরাতকে বিশ্বাস করো না, মুমিন হবা কেমনে? আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলছেন, হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? দেখেছো নাকি ওই লোকদেরকে যারা আখিরাতকে নিয়ে মিথ্যা প্রতিপন্ন করে? তাদের প্রথম গুণ হলো ইয়াদউল ইয়াতীম। তারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাইটা মারা গেছে, ছোট ভাই বড় ভাইয়ের বাচ্চাদেরকে ফুসলিয়ে সব জমি লিখে নিয়েছে। আছে না নাই? কত অহরহ দেখা যায়। কিসের তোমার নামাজ? 70,000 বার যদি তুই হজ করস, তোর হজ আল্লাহর দরবারে কবুল হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, 5 ওয়াক্ত মসজিদে যারা যায় না তারা মুমিন। ফজরে যায় না, এশায় যায় না, কারণ ফজরে ঠান্ডা, এশাতেও অন্ধকারে গিয়ে লাভ কি? জুমার দিন মসজিদ ভর্তি।
অথচ ফজর এবং এর সাথে যারা যায় না, রাসূল বলেছেন এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আমরা ফজরে যাব এশাতেও। আবার রাসূল বলেছেন যারা ফজর এশা পড়ে দুই ঠান্ডার নামাজ এরা জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, who has offered the two cool prayer he has entered the paradise। যে দুই ঠান্ডার নামাজ পড়ছে রাসূল বলছেন সে জান্নাতে প্রবেশ করে ফেলেছে। আবার বলেছেন লাইউল জান্নার মান সাল্লাল বারদাইন, যে দুই ঠান্ডার নামাজ পড়বে তাকে জাহান্নাম কখনো স্পর্শ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আউফু বিল উকুদ, আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করো। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? শাহিদনা কালু বালা, আমরা বলেছি আল্লাহ আপনি আমাদের রব। ঠিক তবে ঠিক। এখন রবের শিক্ষা কোথায়? আর পিছে যান, আর পিছে যান, আচ্ছা পিছে যাও তো সেক্রেটারি। এটা দেখেন না কেন? এত কষ্ট করে দাঁড়িয়ে আছে মানুষ, একটু দেখতো না পারলে মনে করবে যে টেলিভিশনে শুনছিস, রেডিওই হচ্ছে। এই জন্য একটু কাছাকাছি দাঁড়িয়ে থাকে। আপনাদের কষ্ট হচ্ছে অনেক। সারা রাত থাকবেন ইনশাআল্লাহ। আপনার সারা রাত থাকেন, আমি একটু করে চলে যাব। হ্যাঁ, সারা রাত থাকবেন। রমজানের শেষ 10টায় থাকবেন তো? রাসূল থাকতেন, আমরাও থাকবো। সিদ্দা মিজারা আইকাদা আহলা, তিনি রমজানের শেষ 10 রাত কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, আর সারা রাত আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা রবের হুকুম পালন করব। রব আমাদের রব বলেছেন আমার নামে পড়বা, আর কারো নামে পড়া যাবে? আমরা বললাম আপনার নামে পড়লে কি লাভ? রব বললেন আমার নামে পড়লেই তোমার ইজ্জত বাড়িয়ে দিব। একবার পড়বা 50 থেকে 60 লাখ টাকার মালিক বানায়া দেব। একটা ছেলেকে মালিক বানিয়ে দিয়েছেন কে? কি নাম জানি? ওই যে একটা পোলা 1 কেরাত পড়ে 60 লাখ টাকার মালিক। কি নাম? কত টাকার মালিক হয়েছে বলেন তো? এক কম্পিটিশনে ফার্স্ট, পরপর 2 বার ফার্স্ট হলো। 1,20,00,000 এমনি ঢুকছে। আপনাদের এমএ পাস করে কত পায়? 10 টাকাও পায় না। ঠিক না ঠিক? ইকরা রাব্বুকাল আকরাম, রবের নামে পড়ো, এর চেয়ে সম্মানিত আর কোনো কিতাব নাই। একবার পড়লেই 1000 কোটি ইবাদত আমলনামায় দিয়ে দেন কে? একটা পড়বা কবরের আযাব মাফ, একটা সূরা পড়বা কবরের আযাব মাফ, আবার একটা সূরা পড়বা সব রকমের রিজিকের দুয়ার খুলে দিবেন কে? সূরা রহমান পড়বা, রিজিক বাড়িয়ে দিবেন কে? রহমানের সব রহমতের দুয়ার খুলে দিবেন কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারে গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। রহমান থেকে রেহেম, মায়ের যে জায়গায় আমরা থাকি ওটার নাম কি? রেহেম। মায়ের সাথে যার ব্যবহার যত ভালো আল্লাহর কাছে তার মর্যাদা তত। মেয়েদের সাথে যার ব্যবহার যত ভালো তার মর্যাদা আল্লাহর কাছে তত। কারণ মেয়ে ছাড়া আমরা দুনিয়াতে আসি নেই। ঠিক না ঠিক? এই রেহেমের সম্পর্ক যারা জোড়া লাগাবে তার সাথে রহমত যোগ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতিআ রেহেম লা ইয়াদখুলুল জান্নাহ, যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে। আপনার বাড়ির পাশে আপনার চাচা বাহিরের লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, চাচাকে একটা বারও বলেন নেই, এরকম বেয়াদব আছে না নাই? আপন চাচতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই না খেয়ে মরে, আপনি ফুর্তি করছেন, আপনার উপর অভিশাপ দিবেন কে? খবরদার, আপনি যদি মুমিন হতে হয় আগে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগান। মৃত্যুর পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12টা কাজ করবা। কয়টা? আমরা করি কি 3 দিনা 40 খাওয়াই, যার কোনো ভিত্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পরেই 5টা কাজ
প্রথম দেখবা তোমার পিতামাতার ঋণ আছে কিনা, আগে ঋণ শোধ করো। 2 নাম্বার জমিগুলো সমানভাবে বন্টন করো। 3 নাম্বার কোন ওসিয়ত থাকলে সেটা পূরণ করো। 4 নাম্বার তোমার পিতামাতার আত্মীয় স্বজন যারা, পিতার ভাই, পিতার বোন, পিতার মা, পিতার আত্মীয় স্বজন যারা একই ফুলের ভিতরে বড় হয়েছে, এদের সাথে সম্পর্ক বজায় রাখো। 5 নাম্বার হলো তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে প্রথম আমরা মুমিন হব, আল্লাহ মুমিন হিসাবে কবুল করে। মুমিনের প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? কোন নামাজ বেশি পড়বেন? তাহাজ্জুদ পড়বে। নামাজই পড়ে না, তাহাজ্জুদ পড়ে। আল্লাহ তৌফিক দিক। তাও তো বলেছে, ঠিক না ঠিক? আল্লাহ পড়ার তৌফিক দিক। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কে কে পড়বেন না। হ্যাঁ, হাত উঠে গেলেও কিন্তু আল্লাহ ভিতরেরটা নিবেন, ঠিক না ঠিক? আল্লাহর ইবাদতের ভিতরে কোনো লস নাই। আমি খুব ছোট্ট, আমি খুব দেখতাম মানুষকে, এক মুরব্বী রুকুতে গিয়ে বলতেছে থুক্কু থুক্কু। আমি বললাম বাবা থুক্কু বললেন কেন? কয় বাবা সুবহান রাব্বিয়াল আযীমের জায়গাতে আলা পড়ে ফেলছে, এই জন্য থুক্কু কইয়া ঠিক করছে। আমি বললাম বাবা থুক্কু বলার কোনো দরকার? এমন আল্লাহ পেয়েছি, আমরা ভুল বললেও তিনি ভুল করেন না, আমরা ভুলে গেলেও তিনি ভুলেন না। আমরা তাকে ডাকি না, কিন্তু ঠিকই তিনি আমাদেরকে নেয়ামত দেন, ঠিক না ঠিক? এত মিষ্টি আম বাংলাদেশের কোথাও বলেন তো ল্যাংলার মতো আরেকটা আম পাওয়া যাবে নাকি? লামটার চেঞ্জ করতে পারলেন না। ইংল্যান্ড গেল আপনাদের রাজশাহীর আম, দোকানদারকে জিজ্ঞেস করছে হোয়াটস দ্য নেম অফ দিস ম্যাঙ্গো, বলছে লেংড়া। তো ইংলিশ বলছে লেংড়া, হোয়াটস দ্য মিনিং অফ লেংড়া? বলছে লেংড়া অর্থ কি? বলছে লেংড়া মিন্স ডিসেবল, হু কুডন্ট ওয়াক, যে হাঁটতে পারে না, ওর নাম কি? লেংড়া। এখন বলছে আমের নাম ল্যাংড়া হলো কেন? আম তো হাঁটার দরকার নেই। তো দোকানদার বলছে সাম ডিসেবল পিকড ইট ফ্রম দ্য ট্রি, কোন ল্যাংড়া এটাকে গাছ থেকে পেড়েছিল। এখন একটা উত্তর তো দিতে হবে, আপনারা কেন এই ল্যাংড়া নাম রাখলেন? এটা আল্লাহ কি এটাকে লুলা করে বানিয়েছেন? কেন রাখলেন, কেন এটার নাম ল্যাংড়া? এত নেয়ামত দিয়েছেন কারণ তিনি এই নেয়ামত দিয়েছেন। এই চাপাইতে কোরআনের জন্য রক্ত ঝরেছে, এই চাপাইতে কোরআনের জন্য রক্ত দিয়েছে আপনাদের এই জায়গার শীষ মুহাম্মদ। বড় ছোট্ট বয়সে সে তার বুকের উপর গুলি চলেছে। এই শিশু কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ প্রথম বিচার করবেন যার নামাজ। প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। হিসাব হবে নামাজের, বিচার হবে কেন রক্ত প্রবাহিত করেছো। বেআইয়াদামিন কুতিলাত, শিশু এসে বলবে আল্লাহ কেন আমাকে হত্যা করা হয়েছে? জবাব নেন যে আমাকে হত্যা করেছে। কেন আমাকে হত্যা করেছে? কোন শিশুকে যদি কেউ মেরে ফেলে, আল্লাহ বলছেন ওই শিশুকে কিয়ামতের ময়দানে পিতামাতার জন্য নাজাতের জরিয়া বানায়া দিবে। কোন মা যদি তার শিশু পেটেই মারা যায়, এরকম আছে না নাই? রাসূল বলছেন ওই শিশুর যে নার্ভগুলো আছে, ওই যে লতি পেটের সাথে মায়ের নাভির সাথে যে নাভি যুক্ত থাকে, এটাকে কি বলেন আপনারা? নাড়ি। এই নাড়ি দিয়ে ওই শিশু মাকে পেঁচিয়ে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। আর যখন শিশুকালে কোন শিশু মারা যায়, জন্ম নেয়ার 2-3 বছর পরে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই পিতামাতাকে সে আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে পিতামাতাকে ডাকতে পারি নাই, এখন আমার পিতামাতাকে দিয়ে দাও, আমি পিতামাতাকে নিয়ে জান্নাতে চলে যাব। আবার রাসূল বলছেন যে সমস্ত শিশুরা
অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়, এদেরকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষ লালন পালন করবে, একজন ইব্রাহিম আর একজন সারা। এই দুইজন এই শিশুদেরকে লালন পালন করবে, এই শিশুরা এই দুইজনকে আব্বা আম্মা ডাকবে। সেজন্য আমরা মুমিন হব। মুমিন হওয়ার জন্য আল্লাহ বলছেন ঈমান আছে যেখানে সফলতা, এমপির ভিতরে সফলতা নয়, হিসাব দিতে দিতে দাম শেষ হয়ে যাবে। একজন চেয়ারম্যান হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যেমন মানুষের হিসাব দিতে হয় কত টাকা এসেছে, কত টাকা যাচ্ছে। একটা ছোট্ট কথা বলেছেন আমাদের প্রিয় মানুষটি, তিনি বলেছেন যে দেখেন আমার তো বরাদ্দ কম, আমার যা বরাদ্দ আসে তার থেকে ম্যাক্সিমাম আমি আপনাদের মসজিদে দান করি। এমপির বরাদ্দ বেশি না কম? চেয়ারম্যানের বরাদ্দ এখন কিন্তু কম না, প্রায় 40টা ফান্ড থেকে চেয়ারম্যানের কাছে অনুদান আসে। খবর নিবেন। ডিজেবল ভাতা আছে না নাই? বেকার ভাতা কথা কন না কেন? মূর্খ ভাতা আছে, বুড়া ভাতা। এরপর জমি রেজিস্ট্রির একটা ফিও এখানে যোগ হয়, কারণ হলো ইনারা জানা সামাজিক কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন আউফু বিল উকুদ, তোমরা তোমাদের সাথে ওয়াদাগুলো পূরণ করো। ওয়াদাগুলো হলো জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে, জনগণের হক জনগণকে দিতে হবে, পিতামাতার হক পিতামাতাকে দিতে হবে। আমরা বললাম পিতামাতার হক কি? আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করবা। আমরা বললাম ইহসান কি? আল্লাহ বলছেন ইহসান হলো যদি পিতা অথবা মাতা বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার হক হলো পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় যায় বৃদ্ধাশ্রমে পাঠাবা না, উফ বলবা না, উফের জায়গায় দিবা না, খিড়কি দিয়ে কথা বলবা না। ওয়াকুল্লাহুমা কাওলান, নরম নরম কথা বলো। পঞ্চম নম্বরে আল্লাহ বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের দুইজনের জন্য বিছিয়ে দাও। প্রথম রহমতের ডানা হলো তোমার শরীর, দ্বিতীয় রহমতের ডানা হলো তোমার বিবি, তৃতীয় রহমতের ডানা তোমার সন্তান, চতুর্থ রহমতের ডানা তোমার কাজের লোক, পঞ্চম রহমতের ডানা তোমার টাকা পয়সা। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু খরচ করবা পিতামাতার জন্য আগে করো, যা কিছু আগে দিবা পিতামাতাকে দাও। খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। এই 5টা কাজ করার পরে এবার দোয়া ছড়ে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? এই জন্য মায়ের একটু রাগী হয়, দাম বেশি যার রাগও বেশি তার, মারা রাগী হয়। আপনি রাগ করবেন না, আপনি জামাই, আপনি ঘরের কর্তা, আপনি রাগ করবেন না। তোমরা কোথায় যাও? এই উঠছো কেন? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আছে কি? 3 নম্বর কি? ও সব মুখস্থ দেখি, কত ভালো। আরে আপনারা অনেক ভালো, আল্লাহ কবুল করুন। চাপার এই প্রান্তিক এলাকার লোক আল্লাহ আপনাদের হায়াতকে দারাজ করে দিন, সব বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। এইভাবে যদি একতাবদ্ধ হয়ে থাকেন কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক না ঠিক? যখনই কোনো বিপদ আসে সব এক হবেন আর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হেফাজত করে দিবেন কে? নামাজ আছে যেখানে সফলতা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। কার কথা? 8টা কাজ করবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন কে? প্রথম হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু